আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ দূরে একটা অভিযোগ। আজকে আমি কথা বলছি 16ই অগাস্ট, 8ই অগাস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে, একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেনও না, কিন্তু আপনাদেরকে দিয়ে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন, এটা আমরা জানি, যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে। সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এনসিপি দায়িত্ব নিয়ে বলছি, এই কোনো সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে, এটাও তো একটা মধ্যরাতের নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান দিয়ে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না, আমরা কি আবার এই সমঝোতার নির্বাচন চাই? জনগণের সামনে অপশন থাকতে হবে, জনগণ, আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে, তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে, না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি আমাকে খারিজ করে দিয়েছে। এখন আবার আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি, যেটা ইম্পসিবল। আর রুলস অফ গেম, আমরা আগে যেভাবে নির্বাচন হইতো, আগে কিভাবে নির্বাচন হইতো, আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লার 4, এর আগের বছর যিনি এমপি ছিল 100 কোটি টাকা, কথিত আছে, প্রমাণ তো নাই, 100 কোটি টাকার বেশি খরচ করে উনি নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে। আগে নির্বাচন কে করে দিত? ওসি। আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারা নির্বাচন কভার করছেন না? ওসি নির্বাচন করে দিত, ওসি যার পক্ষে থাকে সে ফেভার পাইতো, ইউনো নির্বাচন করে দিত। এই কারণে দেখবেন এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনো আনা যায়। আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হইল? জনগণ নির্বাচন একমাত্র ম্যানিপুলেট করতে পারবে, এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে। এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রশাসন, পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার? তারাই খেলোয়াড়। তাহলে সে জায়গায় কেমন হবে? আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে। যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যাজনক। আগের নির্বাচনগুলোতে রেফারিরাই ফাউল করে গোল দিয়েছে এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি, নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে দেন, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতি এই পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া এই প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে।